হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম শিহাব ফ্রম জাপান। তো আজকে আপনাদের সাথে একটা রিয়েলিটি শেয়ার করি। আমরা জাপান আসছি, আমাদের ছোট যারা আছে তারা হয়তো জাপান আসবে, আমাদের সিনিয়র তারা জাপানে আছে। তো আসলে আমরাও তো একটা স্বপ্ন নিয়ে সেটা জাপানে আসছি, যে জাপানি ভাষা শিখবো, তারপর জাপানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, হয়তো জাপানে জব করব, একদিন হয়তো জাপানের নাগরিক হব বা পার্মানেন্ট রেসিডেন্স পাবো। তো আসলে এত কিছু করার পরেও আমরা কি চাইতেছি? এত কিছু করার পরে যে আমরা জাপানিজদের সাথে চলাফেরা করা, জাপানিজদের মনের মধ্যে ঢোকা, এগুলোই তো আসলে। কিন্তু জাপানিজরা কি আমাদের কখনো আপন করে নেবে? না। উত্তর হলো না, যে তারা আসলে আমাদের কখনো আপন করে নেবে না। কারণ কি? কারণ আমরা মুসলিম, আমাদের অনেক জীবনের অনেক বাধ্যবাধকতা আছে, যে আমাদের লিমিটেশন আছে। আমরা কোনো কাজ করলে ওই কাজের একটা লিমিটেশন থাকে, যে আমরা মদ খেতে পারি না, চাইলেই আমরা যে কোনো শুয়োরের মাংস আছে বা আর বিভিন্ন কিছু, এগুলো আমরা খাইতে পারি না, বা আমাদের জীবনের একটা লিমিটেশন আছে। কিন্তু জাপানিজরা আসলে ওই লিমিটেশনটা পছন্দ করে। তারা চায় যে আসলে জীবনে যেন তারা সবকিছু করতে পারে, তার যা মন চায় তারা তা যেন করতে পারে। কিন্তু এত কিছু আসলে তারা পছন্দ করে না, এগুলো আসলে বিরক্তিকর মনে করে তারা। এত কিছু বলার মূল কথা এটাই, যে আসলে আমরা এত কিছু করতেছি, ঠিক আছে, তো পড়াশোনা করতেছি, জাপানে বসবাস করবো, এটা করবো, সেটা করবো, কত কিছু করবো, তো কখনই আসলে জাপানিজদের মনের মধ্যে ঢুকতে পারবো না। তারা কখনো ঢুকতে দেবে না। তারা কখনো আমাদেরকে তাদের মতো করে চিন্তা করবে না। আমরা বিদেশি, তারা এটাই চিন্তা করে যে আমরা বিদেশি। হয়তো তাদের মতো হইতে হলে তাদের মতো রং হইতে হবে, তাদের মতো কালার হইতে হবে, আমাদের গায়ের কালার, বা তাদের মতো মদ খাইতে হবে, তাদের মতো করে হইতে হবে। এগুলো তো আর সম্ভব না।